শখ আর শো আপের পার্থক্যটা অনেকেরই জানা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। এই তো সকালবেলা যে কাজগুলোই আমাকে করতে হয়, আমার দুইটা কিউটি পিউটিকে নিয়ে আমার ব্যস্ততা। আমার কাছে মনে হয় এই ব্যস্ততার কারণেই আমি অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ, যতদিন ব্যস্ততা থাকবে মানুষের জীবন কিন্তু অনেক সুন্দর। সবাই চেষ্টা করবেন অনেক বেশি ব্যস্ত থাকতে, নিজের পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে। মাঝে মাঝে প্রকৃতির মাঝেও হারিয়ে যাবেন, সকালবেলা একটু করে হাঁটতে গিয়েও এনজয় করবেন। মোট কথা, প্রতিটা মুহূর্ত নিজের মনটাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, যেটা বলছিলাম, শখ আর শো আপের মধ্যে পার্থক্যটা অনেকেরই জানা উচিত। অনেকে আমার মনে হয় এটা বুঝতেই পারে না যে কোনটা শখ আর কোনটা শো আপ। তো আমার কাছে মনে হয় শখ হচ্ছে নিজের মনটাকে তৃপ্তি দেওয়া। আমার কোনো একটা জিনিস নিতে ইচ্ছে করলো, কিছু করতে ইচ্ছে করলো, যেটা করলে আমি মনের মাঝে একটা আনন্দ পাবো, তৃপ্তি পাবো, এইটাকে। আর শো আপ হচ্ছে যে আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্যের বাইরে গিয়ে হলেও লোক দেখানোর জন্য আমাকে শো আপ করতে হবে, যেটা আমাকে অনেক বেশি পেইন দেবে, যেটা আমার লাইফের জন্য অনেক ক্ষতিও হতে পারে, এমন একটা রিস্কও থাকতে পারে। তারপরেও আমাকে এই শো আপটা করতেই হবে অন্যকে দেখানোর জন্য। অন্যের এই জিনিসটাকেই শো আপ বলে। আর এই শো আপ করাটা অনেক বেশি ক্ষতিকর নিজের জন্য। নিজের লাইফটা কিন্তু ধ্বংসও হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় এরকম শো আপ করাটা একদমই ঠিক না। এখনকার সমাজের বেশিরভাগ মানুষই দেখি যে, আমি নাম ধরে কাউকে বলবো না, বাংলাদেশ বা আমেরিকা যে কোনো দেশেই হোক না কেন, মানুষের নিজে ভালো থাকার চাইতে অন্যকে শো আপ করাটা অনেক বেশি পছন্দ করে মানুষ। তো আমার কাছে কিন্তু এই জিনিসটা মোটেও ভালো লাগে না। আমি আমার নিজের মনে স্যাটিসফ্যাকশনটা, মনটা কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে আমার মনটাকে আমি ভালো রাখতে পারবো, স্পেশালি নিজেকে ভালো রাখার চিন্তাটাই আমার মাথায় বেশি কাজ করে। যাই হোক বন্ধুরা, অনেক অনেক বেশি পণ্ডিতি কথা বলে আমি সাধারণত এই তো সকালবেলার এই সবগুলো ভিডিও, আমি সকালবেলা কী কী কাজ করলাম। প্রথমত তো ছোটো মেয়েকে রেডি করে তাকে বাসার সামনে বাস এসে গেছে, তো ওকে বাসে উঠাই দিলাম, যেটা আমার জন্য অনেকটাই ভালো হয়ে গেছে। কারণ আমার ছেলেকে আবার একটু রেডি করে ওকে মসজিদে পাঠাতে হয়, তো যার কারণে ওকে আমি বাসে দিয়েছি। তো ওকে বাসে না দিলে আমার একটা বেনিফিট ছিল যে ওকে নিয়ে হেঁটে হেঁটে আমি স্কুলে যেতাম, যাতে করে আমার মর্নিং ওয়ার্কটাও হতো। এটাও আমার শরীরের জন্য অনেকটাই ভালো ছিল। তো যাই হোক, ছেলেকে নিয়ে একটু হাঁটি, তো পুরো হাঁটি না, ওকে আমি একটু একা একাই ছেড়ে দিচ্ছি। কারণ বিদেশের মাটিতে একা একা চলতে শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তারপরে আমি আবার একটু হেঁটে বাসায় যাই। এই যে সকালবেলার সূর্যের আলোটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। সো সবাই চেষ্টা করবেন এরকম সকালবেলা একটু সূর্যের আলো গায়ে লাগাতে।